হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিও লার্নিং উইথ শ্রী। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সাইকোলজির সাজেশন শেয়ার করব। সাইকোলজির থেকে টোটাল 5টা ইউনিট রয়েছে, যার মধ্যে থেকে প্রতিটা ইউনিট থেকে 7টি করে প্রশ্ন আসবে। তোমরা আমার ভিডিওটি দেখো আর দেখে নাও সাজেশনগুলি কী কী। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবার দেখে নাও সাজেশনগুলি কী কী। তোমাদের ফার্স্ট ইউনিট হলো হোয়াট ইজ সাইকোলজি। এখান থেকে দেখে নাও ফার্স্ট প্রশ্ন, মনোবিজ্ঞানের কার্যকারিতাবাদে কে প্রবর্তন করেছিলেন? উত্তর হবে উইলিয়াম জেমস। নেক্সট প্রশ্ন, জেস্টাল্ট মনোবিজ্ঞান কিসের উপর দৃষ্টি নিবদ্ধ করে? এর উত্তর হবে ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার সংগঠন। এর পরের প্রশ্ন, আচরণবাদের বিকাশের সাথে কে যুক্ত? এর উত্তর হবে জন ওয়াটসন। নেক্সট প্রশ্ন, কোন দৃষ্টিকোণ অচেতন আকাঙ্ক্ষা এবং দ্বন্দ্বের ওপর জোর দেয়? উত্তর হবে মনোবিশ্লেষণ। এর পরের প্রশ্ন, জ্ঞানীয় মনোবিজ্ঞান কিসের ওপর দৃষ্টি নিবদ্ধ করে? এর উত্তর হবে চিন্তাভাবনা এবং স্মৃতির মতো মানসিক প্রক্রিয়া। এর পরের প্রশ্ন, মনের বিকাশকে একটি যৌথ সাংস্কৃতিক প্রক্রিয়া হিসেবে কে দেখেছিলেন? এর উত্তর হবে ভাইগটস্কি। এর পরের প্রশ্ন, মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষামূলক ল্যাব কে প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে উইলহেম উল্ড। নেক্সট প্রশ্ন, উইলহেম উল্ডের মনোবিজ্ঞান ল্যাবের মূল কেন্দ্রবিন্দু কে ছিল? এর উত্তর হবে সচেতন অভিজ্ঞতা এবং আত্মদর্শন। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানে উইলিয়াম জেমসের অবদান কি ছিল? এর উত্তর হবে কার্যকারিতাবাদ প্রবর্তিত। তারপরের প্রশ্ন, কার্যকারিতার মূল ধারণা কি? এর উত্তর হবে মন কি করে এবং কিভাবে আচরণ মানুষকে খাপ খাইয়ে নিতে সাহায্য করে তার উপর মনোনিবেশ করা। এর পরের প্রশ্ন, কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ যুক্তি দিয়েছিল যে সমগ্র অভিজ্ঞতা তার অংশগুলির যোগফলের চেয়ে বেশি? উত্তর হবে জেস্টাল্ট মনোবিজ্ঞান। এর পরের প্রশ্ন, আচরণবাদ কে এবং কখন বিকশিত করেছিলেন? এর উত্তর হবে জন ওয়াটসন 1910 সালের দিকে। এর পরের প্রশ্ন, জন ওয়াটসন বিশ্বাস করতেন বৈজ্ঞানিক মনোবিজ্ঞান এর কিসের ওপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত? এর উত্তর হবে পর্যবেক্ষণযোগ্য আচরণ। তার পরের প্রশ্ন, আচরণবাদকে বিভিন্ন পরিস্থিতিতে কে প্রসারিত করেছিলেন? উত্তর হবে বি.এফ. স্কিনার। এর পরের প্রশ্ন, মনোবিশ্লেষণ কে প্রবর্তন করেছিলেন? উত্তর হবে সিগমুন্ড ফ্রয়েড। তার পরের প্রশ্ন, মনোবিশ্লেষণ কিসের ওপর দৃষ্টি নিবদ্ধ করে? উত্তর হবে অচেতন ইচ্ছা এবং দ্বন্দ্ব। এর পরের প্রশ্ন দেখো, কোন মনস্তাত্ত্বিক পদ্ধতি মানুষের স্বাধীন ইচ্ছা এবং বিকাশের সম্ভাবনার উপর জোর দেয়? উত্তর হবে মানবতাবাদী মনোবিজ্ঞান। তার পরের প্রশ্ন দেখো, মানবতাবাদী মনোবিজ্ঞানের সাথে যুক্ত প্রধান ব্যক্তিত্ব কারা? উত্তর হবে কার্ল রজার্স এবং আব্রাহাম মাসলো। এর পরের প্রশ্ন, জ্ঞানীয় মনোবিজ্ঞানীরা মনকে কিভাবে দেখেন? উত্তর হবে তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা হিসেবে। তার পরের প্রশ্ন, পাইগেটের গঠনবাদী তত্ত্ব কিসের উপর জোর দেয়? শিশুরা সক্রিয়ভাবে তাদের মন গঠন করে। এরপরে এই ইউনিট থেকে লাস্ট প্রশ্ন দেখো, ভাইগোটস্কির মতে মনের বিকাশ কিভাবে ঘটে? এর উত্তর হবে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে একটি যৌথ সাংস্কৃতিক প্রক্রিয়া হিসেবে। এর পরের ইউনিট মেথডস অফ ইনকোয়ারি ইন সাইকোলজি। দেখো এই ইউনিট থেকে প্রথম প্রশ্ন, বস্তুনিষ্ঠতা হলো যখন দুজন ব্যক্তি স্বাধীনভাবে একটি নির্দিষ্ট ঘটনা অধ্যয়ন করে তখন তাদের একই সিদ্ধান্তে পৌঁছানো উচিত। এই উক্তিটি সত্য। এর পরের প্রশ্ন দেখো, মনস্তাত্ত্বিক অনুসন্ধানের তারতম্য লক্ষ্য কোনটি? এর উত্তর হবে ভবিষ্যৎবাণী। তার পরের প্রশ্ন, পরীক্ষামূলক গোষ্ঠী, চিকিৎসা গোষ্ঠী এবং নিয়ন্ত্রণ গোষ্ঠী কোন ফলাফলের চলক নির্ধারণের উপায় উপস্থাপন করে? এর উত্তর হবে কৌশলের। তার পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার 3টি পরিমাপের মধ্যে কি কি রয়েছে? এর উত্তর হবে গড়, মধ্যমা, মোট। এর পরের প্রশ্ন, ভালো মনস্তাত্ত্বিক গবেষণার সবচেয়ে ভালো বর্ণনাকারী 5টি গুণের মধ্যে কি কি রয়েছে? এর উত্তর হবে বৈধ, বৈজ্ঞানিক, নীতিগত, পরীক্ষামূলক এবং পারস্পরিক সম্পর্কীয়। এর পরের প্রশ্ন, কোন সমস্যার অস্থায়ী সমাধানকে কি বলা হয়? এর উত্তর হবে অনুমান। এর পরের প্রশ্ন, গুণগত পদ্ধতির ক্ষেত্রে নিচের কোনটি সত্য বলে আমরা জানি? এর উত্তর হবে গবেষকরা যখন আচরণের পরিমাণ নির্ধারণের চেষ্টা না করে প্রতিবেদন করেন এবং মন্তব্য করেন তখন তারা একটি গুণগত গবেষণা পদ্ধতি ব্যবহার করেন।
এছাড়া গুণগত পদ্ধতিতে কোডিং, গ্রুপিং এবং পর্যবেক্ষণ সংগ্রহ অন্তর্ভুক্ত থাকতে পারে। এবং মানুষ যেভাবে তাদের দেখা মানুষের বন্ধুত্ব মূল্যায়ন করে তা একটি গুণগত পদ্ধতির কিছু বৈশিষ্ট্য তুলে ধরে। এর পরের প্রশ্ন, আপনি সবেমাত্র একটি গবেষণা পরিচালনা করেছেন। যদি অংশগ্রহণকারীদের উত্তর আপনার গবেষণায় ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক না থাকলে প্রত্যাশিত উত্তরের থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হয়, তাহলে আপনার জন্য এটি উপযুক্ত হবে। উত্তর কি হবে? ফলাফলগুলি প্রতিলিপি করার জন্য একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করুন। এর পরের প্রশ্ন, মনস্তাত্ত্বিক গবেষণায় ব্যবহৃত পরিমাপের স্কেল 4 ধরনের উপর ভিত্তি তৈরি, যার মধ্যে কি কি রয়েছে? উত্তর হবে নামমাত্র, ক্রমিক, ব্যবধান ও অনুপাত। এর পরের প্রশ্ন, মানসিক কার্যকলাপের ফলাফল অধ্যয়নের জন্য মনোবিজ্ঞানীরা প্রধানত কোন ধরনের মূল্যায়ন ব্যবস্থা ব্যবহার করেন? এর উত্তর হবে আচরণগত, স্ব-প্রতিবেদন ও শারীরবৃত্তীয়। এবার তোমাদের ইউনিট 3 অর্থাৎ বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, এটা থেকে দেখো প্রশ্ন কি রয়েছে। স্নায়ুতন্ত্রের মৌলিক গঠন উপাদান কাকে বলা হয়? উত্তর হবে নিউরন। এর পরের প্রশ্ন, স্নায়ুতন্ত্রের কোন শাখা হৃদস্পন্দন সম্পন্ন করে? উত্তর হবে স্বায়ত্তশাসিত। এর পরের প্রশ্ন, মাথার ত্বকে স্থাপন করা ইলেকট্রোড ব্যবহার করে মস্তিষ্কের তরঙ্গ রেকর্ড করাকে কি বলা হয়? উত্তর হবে ইইজি। এর পরের প্রশ্ন, স্প্লিট ব্রেন পদ্ধতিতে মস্তিষ্কের কোন অংশ বিচ্ছিন্ন করা হয়? উত্তর হবে পার্স ক্যালোসাম। নেক্সট দেখো, ব্যথা নিয়ন্ত্রণের সাথে যুক্ত প্রাকৃতিক আফিম জাতীয় নিউরো ট্রান্সমিটারগুলিকে কি বলা হয়? এর উত্তর হবে এন্ডোরফিন। এর পরের প্রশ্ন দেখো, ড্যাশ হলো জৈব রাসায়নিক পদার্থ যা অন্যান্য নিউরনকে উদ্দীপিত বা দমন করার জন্য সিনাপটিক ফাটলে নির্গত হয়। এর উত্তর হবে নিউরো ট্রান্সমিটার। এর পরের প্রশ্ন, ড্যাশ হলো লিম্বিক সিস্টেমের সেই অংশ যা শরীরের তাপমাত্রা, ক্ষুধা এবং তৃষ্ণার ক্ষেত্রে হোমিওস্ট্যাসিস বজায় রাখে। এর উত্তর হবে হাইপোথ্যালামাস। এর পরের প্রশ্ন, স্নায়ু সংকেত কোন ক্রমে একটি নিউরনের সাথে ভ্রমণ করে? এর উত্তর হবে ডেনড্রাইট, সোমা, অ্যাক্সন ও প্রান্তিক শাখা। এর পরের প্রশ্ন, ঘুম ও স্বপ্ন নিয়ন্ত্রিত হয়? উত্তর হবে পন্স দ্বারা। এর পরের প্রশ্ন দেখো, ড্যাশ শরীরের দুটি যোগাযোগ ব্যবস্থা গঠন করে? এর উত্তর হবে স্নায়ুতন্ত্র এবং অন্তঃস্রাবী সিস্টেম। এর পরের প্রশ্ন দেখো, কোন সংকেত অণু সিন্যাপসের মধ্য দিয়ে স্নায়ু আবেগ প্রেরণ করে? এর উত্তর হবে নিউরোট্রান্সমিটার। এর পরের প্রশ্ন, নিচের কোন নিউরোট্রান্সমিটারটি মূলত মেজাজ, ঘুম এবং ক্ষুধা নিয়ন্ত্রণে জড়িত? উত্তর হবে সেরোটোনিন। চলো এবার আমরা দেখব ইউনিট 4 থেকে। ইউনিট 4-এ রয়েছে সেন্সরি, অ্যাটেনশনাল অ্যান্ড পারসেপচুয়াল প্রসেস। এখান থেকে কি কি প্রশ্ন আছে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পরবর্তী কোনটি মানুষের চোখের অংশ হতে পারে? এর উত্তর হচ্ছে করোয়েড। এর পরের প্রশ্ন, জলীয় কক্ষটির মধ্যে কি পাওয়া যায়? উত্তর হবে কর্নিয়া এবং লেন্স। তারপরে প্রশ্ন দেখো, দুটি উদ্দীপকের মানের মধ্যে সবচেয়ে সামান্য পার্থক্যকে কি বলা হয়? উত্তর হবে পার্থক্যের সীমা। তারপরের প্রশ্ন, কোনটি লেন্সটিকে তার যথাযথ স্থানে এবং সঠিক আকারে ধরে রাখতে সাহায্য করে? এর উত্তর হবে তিক্ত রসবোধ। তারপরের প্রশ্ন, কাইনেস্থেটিক সিস্টেমের রিসেপ্টরগুলি প্রাথমিকভাবে কোথায় পাওয়া যায়? এর উত্তর হবে পেশি। তার পরের প্রশ্ন, কোনটি আমাদের শরীরের অবস্থান, গতিবিধি এবং ত্বরণ সম্পর্কে তথ্য দেয়? এর উত্তর হবে ইন্দ্রিয়তন্ত্র। এর পরের প্রশ্ন, চোখের সবচেয়ে ভেতরের স্তরকে কি বলা হয়? এর উত্তর হবে রেটিনা। তার পরের প্রশ্ন, রাতের দৃষ্টিভঙ্গির জন্য কোনটি দায়ী? এর উত্তর হবে রডস। এর পরের প্রশ্ন, পরবর্তী কোনটি প্রাথমিক রং হতে পারে? এর উত্তর হবে সবুজ, লাল এবং নীল। এবারে দেখে নাও লাস্ট ইউনিট, থিঙ্কিং। এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে, দেখো একটি ভাষার সময় অর্থের একক। উত্তর হবে রূপক। পরের প্রশ্ন, মূল নিয়ম অথবা শর্টকাট কোনো বিতর্ক সমাধানে ব্যবহৃত হয় না। এটি কে বলেছেন? হুরিস্টিক। এর পরের প্রশ্ন, ভাষার সময় শব্দের একক। উত্তর হবে ফোনেম। এর পরের প্রশ্ন, কোনো সমস্যা সমাধানের জন্য কেবল উপলব্ধ তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো। এর উত্তর হবে চিন্তা করা। তারপরের প্রশ্ন, কোনো বস্তুকে কেবল তার স্বাভাবিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে মনে করার প্রবণতা। এর উত্তর হবে কার্যকরী স্থিরতা। তারপরের প্রশ্ন দেখে নাও, কোনো বিতর্কের সমাধান না করেই তা নিয়ে সচেতনভাবে আলোচনা করা। এর উত্তর হবে ইউনিকিউবেশন প্রভাব। তার পরের প্রশ্ন দেখো,
সম্পর্কে সমস্যা সমাধানের পদ্ধতি, যা লক্ষ্যগুলি এবং সেগুলি অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি চিহ্নিত করে। এর উত্তর হবে পার্থক্য হ্রাস। এর পরের প্রশ্ন, সম্পর্কের একটি উদাহরণ যা একটি নির্দিষ্ট ধারণাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে। এর উত্তর হবে প্রোটোটাইপ। তার পরের প্রশ্ন দেখো, কোনো ভাষার ব্যাকরণে নিয়মিত নিয়মগুলি যে কোনো বা সমস্ত শব্দের উপর প্রয়োগ করা, এমনকি সেই শব্দগুলিও যা নিয়মের সাথে খাপ খায় না। এর উত্তর হবে অতিরিক্ত অনিয়মিতকরণ। তোমরা এই প্রশ্নগুলো দেখে যেও, আশা করি তোমাদের কাজে লাগবে। যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।